আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই হলো আমাদের এলাকায় মাঠ। ওই যে সামনে গ্রাম দেখতে পাচ্ছেন, ওখানে হলো আমাদের বাড়ি। আর এখন আমরা মাঠের মধ্যে। তো এই মাঠে এতদিন ধান ছিল, এখন ধান কেটে মাঠ ফাঁকা আছে। কিছুদিন পরে এখানে পেঁয়াজ লাগাবে। তো এখন মাঠে এই যে কলমি শাক হয়েছে অনেক, আমরা আসছি শাক তুলতে। এই যে ফুল, আম্মু জানেন এই কচুরির ফুল দিয়ে বড়া খায়? কোনোদিন খাইছেন? জানি না। আমি মাঠে আসছি হলো আমার আম্মুর সাথে। ওই যে সামনে ওইটা আর একটা গ্রাম, এখন আমরা দুইটার মাঝে। ওই গ্রামের কাছেও আমাদের জমি আছে। তো এত দূর ফাঁকে ছোটবেলায় আমার আব্বুর সাথে আসতাম। ওই দেখেন একটা পাখি বসে আছে। আম্মু এই পাখির নাম কি? এই পাখির নাম হচ্ছে কাকাতুয়া। এই যে মাঠে অনেক লোক কাজ করছে এখন, অনেকে ধান কুড়াচ্ছে, কারণ ওই যে ধান কাটা হয়েছে। তো এই যে ইঁদুরের গর্ত থেকে গ্রামের মানুষেরা ধান বের করে। আবার যে মাঠে অনেকেই ছাগল নিয়ে আসছে, কারণ মাঠে এখন অনেক ঘাস, তো ছাগল হচ্ছে ঘাস খাচ্ছে। আমরা এখানে হাঁটতে আসছি মাঠের মধ্যে, রোদ্রের মধ্যে ঘুরতে আসছি। ওই যে আমাদের গ্রাম দেখা যাচ্ছে। আপনি তুলতে লাগেন। এই যে একটা কাকাতুয়া পাখি বসে আছে। মাঠের মধ্যে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ ছোটবেলায় আমার বাবার সাথেই মাঠে আসতাম, এসে খাবার নিয়ে আসতাম। এসে আমরা দুই বোন আমার বাবার সাথে বসে খাবার খেয়ে বাড়িতে যাইতাম। আমার বাবা এখন নাই, বিদেশে থাকে। তো আমি আমার সেই ছোটবেলাটাকে খুব মিস করি, কারণ এখন আমি আর এদিকে আসতে পারি না। তো আম্মু আজকে ডেকে নিয়ে আসলো, চলো ঘুরে আসি। এই যে একটা কলমি ফুল, কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। এখানে অনেক কলমি শাকও আছে, তো আমি ভাবছি যাওয়ার সময় কিছু শাক তুলে নিয়ে যাব। এইটা হলো কচুর ফুল। এই ফুল দিয়ে বড়া বানানো হয়, বড়া বানানো যায়। তবে আজকে আমরা এই ফুল নিব না, আজকে কলমি শাক নিব। এটা হচ্ছে একদিন পরে এসে তুলবো। আসতেছি। খালি মাছ মাথা আমার দাম দেখছি তো।
আম্মু এই যে এখানে আসে না, এই কয়টা তুলে নিয়ে যাই। কেটে কেটে এখনো খেতে রেখে দিয়েছে। আম্মু কালকে সেই ফুল নিয়ে যাবো না বড়া করার জন্য। এই যে এগুলা দিয়ে আমরা ছোটকালে খেলতাম, চেয়ার বানাইতাম। এটা হলো হালি পেঁয়াজের দানা। তো এই পেঁয়াজের দানা যখন একটু বড় বড় হবে তখন এটা তুলে আবার হচ্ছে ওই যে যে জমি দেখাইলাম সেই জমিতে হচ্ছে এই পেঁয়াজগুলো লাগানো হবে। তারপরে এগুলা পাকবে বা বড় হবে হলো চৈত্র মাসের দিকে, মানে মার্চ এপ্রিলের দিকে। তখন হচ্ছে এগুলা তুলবে। আর এগুলাই হচ্ছে আমরা সারা বছর যে পেঁয়াজ খাই, সেটা আমাদের এই মাঠে পুরা মাঠেই এই পেঁয়াজটা হয়। আর সবাই জানেন যে বাংলাদেশের সুজানগর থানায় সব থেকে বেশি পেঁয়াজ হয়। তো আমাদের বাড়িটাও সুজানগর থানাতে। আমাদের গ্রামে পেঁয়াজটা সব থেকে বেশি হয়, মানে এটা সবাই যারা চাষবাসের সাথে জড়িত সবাই পেঁয়াজ লাগায়, পেঁয়াজের বিজনেস করে। আর তাছাড়া পাট, ধান এগুলাও হয়। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।